আমাদের মাঝে হাজির হয়েছেন স্বয়ং কিংবদন্তি বাংলা সুপারস্টার, ডালিউডের সুপারস্টার, বেহুলা খ্যাত সুচন্দা ম্যাডাম। আর আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এই শিল্পী সমিতি, এটা ওনাদের, আমরা জাস্ট পাহারা দিচ্ছি। যা অর্জন টোটাল ওনাদের। এই দুঃসময়ে, দেশের মানুষের দুঃসময়ে যারা বন্যা কবলিত, তাদের মানবিক সহায়তার জন্য ওনার মন কাঁদে। উনি চলে আসছে, একটার সময় আসছে, একটার সময় এসে উনি বসে আছেন, যে এই যে উনি যে সমবেদনা জানাতে এসছেন, তারপর অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, ওনার একটা অনুদান উনি নিয়ে আসছেন, মানবিক সহায়তা নিয়ে আসছেন। সেটা আপনাদের সামনেই আমরা তাকে ড্রপ করতে বলবো। আমরা সবিনয় অনুরোধ করছি যে ম্যাডাম আপনি এখানটায় এই জায়গায় দিয়ে দেন। আচ্ছা, আপনি যে এনেছেন এটা আমাদের কাছে 1000 কোটি টাকার সমান। আমি অ্যাকচুয়ালি এসেছি বন্যা কবলিত মানুষের যে দুরবস্থা, সেটার জন্য যে তহবিল আমাদের শিল্পী সমিতি তৈরি করেছেন কিছু দেবার জন্য, আমি সেটার জন্যই আমার এই আশা, আজকের আশা। এর আগে আমি এসেছিলাম যখন শিল্পী সমিতির নির্বাচন হয়েছিল তখন, আর আজ এলাম। যাই হোক, এসে তখন অবশ্য মনটা খুব খারাপ ছিল, তখন কেউ ছিল না। আমি একটার সময় এসেছি এবং এতক্ষণ আমি বসেছিলাম যে এই জিনিসটা আমি দিব। যাই হোক, এটা আমার একটা সামান্যতম একটা প্রতিদান, যাই বলেন। আমি না, দিয়ে দেন, ভিতরে দিয়ে দেন। ধন্যবাদ শিল্পী সমিতিকে। আপনারা যে একটা সুন্দর কাজ করছেন, সেটা আমার দেখে খুব ভালো লাগলো। আমি খুব খুশি যে আমাদের এই যে বন্যা কবলিত মানুষদের, যে অসহায় মানুষদের যে দুরবস্থা, সেটা দেখে সত্যি এদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসছে এবং আমাদের শিল্পী সমিতিও সেই সঙ্গে এগিয়ে এসছেন। আমিও এসছি। যার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবাই একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে এবং আমি সেই জন্যে এসছি। আমার খুব ভালো লাগছে যে আপনারাও সবাই এসছেন এখানে। প্রথমে মনে হচ্ছিল যে একেবারে শ্মশানের মতন, মানে কোনো লোক নাই, জন নাই, কেমন যেন লাগছিল, হাহাকার, বুকের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করছিলাম। কিন্তু এখন আপনাদের সবাইকে পেয়ে দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা এইভাবেই সবাই থাকবেন, একত্রিত থাকবেন, এটাই আমার কাম্য। এবং সবসময় দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আপনাদের থাক, ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে যান। আমি আরেকটা কথা বলতে চাই যে দেখুন, আমি প্রায় মাঝে মধ্যে দেখি বা শুনি যে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে কিন্তু কোনো কাজ করা সম্ভব না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে একটু এই অস্থিরতাকে একটু একটা পর্যায়ে আসতে একটু সময় দিতে হবে, একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। সময়, ধৈর্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আমি মনে করি আমরা সবাই যে যেখানে আছি, যারাই আছেন, আমরা সবাই একত্রিত হয়ে ধৈর্য সহকারে আমরা এগুলো মোকাবেলা করব ইনশাল্লাহ।